কবে যে আমার ঝুপড়ির দোকানটা 5 স্টার হোটেল হবে মাইরি, কবে যে সবাই খাবারের প্রশংসায় পঞ্চমুখ হবে। আহ বন্ধু মিসকে, তোর হাতের রান্না যা স্বাদ, ইচ্ছে করছে আমার হাতের সাথে তোর হাতটাও চেটে খাই। খিচুড়ি তো নয়, যেন অমৃত। ওরে বাবা রে, নাকটা একেবারে ভোঁতা হয়ে গেল রে। জেগে জেগে এমন করে স্বপ্ন দেখলে শুধু নাক নয়, এরপর তোর মাথাটাও ভোতা করে দেব। শোন, তাড়াতাড়ি 1 প্লেট খিচুড়ি দে। শ্বশুরের বেটি সকাল থেকে কিচ্ছুটি খেতে দেয়নি আমায়। বড্ড শান্তি লাগছে আজ। আমি একা নই, এখন তো দেখছি কেউই বউয়ের কাছে পাত্তা পায় না। ছি 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 ছি, এসব কি রেঁধেছিস? তোর রান্না তো দেখছি গোবরের থেকেও জঘন্য। মাইরি, কি বলছো কিংকং দাদা? তুমি আবার গোবর খেয়ে দেখেছিলে নাকি? গোবর না খেলে তো গোবরের স্বাদ জানতে না। তুই আবার এসব নিয়ে বাড়ি ফিরেছিস? শ্বশুরের বেটা, এসব কিসের দোকান দিয়েছিস? হ্যাঁ, 2 পয়সা রোজগার হয়নি, আর তার জন্য আবার প্রতিদিন বাজার করে আনছিস। এই বউ, এই তুমি কিন্তু আমার খিচুড়ির দোকান নিয়ে একটাও কথা বলবে না। তুমি দেখো, একদিন আমি 5 স্টার হোটেলের মালিক হব মাইরি। ওসব স্বপ্ন তুই পকেটে রেখে দে আরামজাদা। সত্যি করে বল তো, তুই নিজের রান্না করা খিচুড়ি নিজে খেতে পারিস? শোন শ্বশুরের বেটা, যতদিন 5 স্টার হোটেল দিতে না পারবি ততদিন আমার মুখ দেখবি নে, আরে বাড়ি তো ফিরবি নে, বুঝতে পেরেছিস? আমি চললাম বাপের বাড়ি। তোর এসব জঘন্য খিচুড়িকে আমি আর আমার পেট পচাতে চাইনি। হ্যাঁ, সে কবে থেকে বলছি কি খাবে, কি রান্না করে দিব? মাছের ডাল নাকি মাংসের ভর্তা নাকি ইঁদুরের চটপটি? হ্যাঁ, কি পেতনি কুলের মান সম্মান ডুবিয়ে তুই করবি রান্না? আগুনের কাছে গেলেই তো তুই ভস্ম হয়ে যাবি। এসব রান্না বান্না ছেড়ে 2-4টি মানুষের ঘাড় মটকিয়ে পেতনিদের মান সম্মান ধরে রাখ। যা, দূর হ আমার চোখের সামন থেকে। কোন জায়গায় এসে পড়লাম রে বাবা? এই হারামজাদা, এই কি খিচুড়ি রান্না করছিস? খিচুড়ি থেকে তো খিচুড়ি বাদে সব কিছুর গন্ধ বের হচ্ছে। ওরে বাবা রে, পেতনি। আরে আরে, তোর আবার ভূমিকম্প শুরু হলো নাকি? আরে ভাবে তুই তো তোতলাচ্ছিস কেন রে? আমি মরছি আমার জ্বালায়, আমি কি এখন তোকে ভয় দেখাবো নাকি হারামজাদা? হ্যাঁ, তবে কি তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? চুপ কর, একদম চুপ কর। আমি এখন ছাদ মোড়ে আছি, আমার স্বামী আমার রান্না খেতে চায় না, জানিস? ইনি মাইরি, তুই আবার রান্নাও করতে পারিস? বেঁচে থাকলে ভালো শেফ হতে পারতি। হাই, তুই দাঁত চালাবি না। বেঁচে থাকতে হোম সায়েন্স নিয়ে পড়েছি, আর পড়ে গিয়ে কাছে পেতনি হয়ে চলছি। তোর মতো একজনকেই যে আমি এতদিন ধরে খুঁজছিলাম মাইরি। একটা ভালো শেফের ভাবে যে আমার খাবারের হোটেলটা চাঙ্গে উঠতে চাইছে। তবে হাত মেলা, আমি হব শেফ আর তুই দিবি 5 স্টার হোটেল। ঘটনা কি? কোনো দোকানে গাজর নেই কেন? আমার বউ যে গাজরের হালুয়া বানাতে চেয়েছে। গাজর না পেলে তো আমার বউ আমাকে মেরে তামা তামা করে দেবে। বাবা মিসকে, গাজর কটা আমায় দিয়ে দে বাবা, আমি তোকে ডাবল টাকা দিয়ে দেবো। না না বাঘ মামা, এই গাজর তো দেয়া যাবে না। এই গাজর দিয়ে যে আমার হোটেলে সবজি খিচুড়ি রান্না হবে মাইরি। আর গাজর না পেলে তোর মামি আমাকে উদুম কেলানি কালাবে রে। মাঝে মাঝে মাইর খাওয়া উত্তম বাঘ মামা, তবে শরীরের কলকবজা ঠিক থাকে। আমার সাথে মস্করা করছিস? দাঁড়া, আমি তোর শরীরের কলকবজা ঠিক করে দিচ্ছি। দাঁড়া বেটা দাঁড়া,
এখন পালাচ্ছিস কেন হারামজাদা? দাঁড়া বলছি। খাও খাও, বেশি করে খাও। তোমার স্বামী তো তোমার পচা বাসি খাবার ছাড়া কিছু খাওয়াতে পারেননি। এখন আমার স্বামীর বাড়িতে এসে অন্ন ধ্বংস করো। দেখো বৌদি, একদম আমার কোটা দিবে নে। তোমার স্বামী আমার দাদা হয়। স্বামীর সাথে ঝগড়া হয়েছে বলে এ বাড়িতে এসে আছি, আর তুমি কিনা আমি খোটা দিচ্ছ? খোটা দিব না তো তোকে মাথায় তুলে নাচবো? তুই তো আর দুদিন হয় আসিসনি, কতদিন হয়ে গেল এ বাড়িতে এসে শুয়ে বসে খাচ্ছিস। লজ্জা শরম থাকলে তো এ বাড়িতে এতদিন পড়ে থাকতি না। কি এত বড় কথা, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? দরকার পড়লে রাস্তায় রাস্তায় ঘুরবো, ভিক্ষে করে খাবো, তবু আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো নে, এক মুহূর্ত না। হায় হায় রে, এবার আমি কি করব? আমি তো কোথাও গাজর পেলাম না। গাজর না পেলে তো পেতনি আমার ঘাড় মটকে দিবে। পেতনি যে আমাকে গাজর আনতে বলেছিল, এখন আমি কি করি? ইরি মাইরি, রান্নাঘরে গাজর চাষ! এই পেতনি তো আমার রান্নাঘরটাকে ফসলের জমি বানিয়ে দিয়েছে। তোর মতো অকম মাঝে গাজর আনতে পারবে না, সে আমি খুব ভালো করে জানি রে। তাই নিজে গাজর চাষ করেছি। এখন আড়ালে না থেকে জলদি এসে কাজে হাত লাগা। এই পেতনির কান তো দেখি বাজ পাখির মতো, ফিস ফিস করে কথা বললাম তাও শুনলো। হ্যাঁ গো পেতনি, আসছি। উফ বাবা, কেউ তো আমার দোকানে খিচুড়ি খেতে আসছে না। তবে এত কষ্ট করে খিচুড়ি বানিয়ে কি সব খিচুড়ি ফেলে দিতে হবে? ওরে ঢ্যামনা, খিচুড়ির এদিকে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? হ্যাঁ, সবাইকে তো ডাকতে হবে নাকি? দরকার পড়লে ফ্রিতে খাওয়াতে হবে। জঘন্য খিচুড়ি খাইয়ে তো এতদিন সবার রুচি নষ্ট করে ফেলেছিস। ইরি মাইরি, তাই তো। দাঁড়াও দাঁড়াও, ডাকছি। আসুন আসুন, সবজি খিচুড়ি, মজার মজার খিচুড়ি, একদম ফ্রিতে। আসুন খেয়ে যান। আরে বাহ, ফ্রিতে খিচুড়ি! ফ্রিতে পেলে তো আলকাতরাও ছাড়া যায় না। আর এখানে তো সবজি খিচুড়ি, এই খিচুড়ি তো খেতেই হবে। আহ, কি স্বাদ, সেই স্বাদ! খিচুড়ি তো নয়, যেন অমৃত। দেখতে হবে তো কে রেঁধেছে খিচুড়ি। হোম সায়েন্সের একটা গুণ আছে না, হোম সায়েন্স করে তো এসব রান্না শিখেছি আমি। আর দিন দিন স্বাদ হাসিলের দিকে এগোচ্ছি। আমার মনে যে কি চলছে সেটা শুধু আমিই জানি। এই মিষ্টিকে তো আমি বিয়ে করবই করব। কিরে মিচকে, কেমন খেল দেখালাম? এক বছরে তোকে 5 স্টার হোটেলের মালিক বানিয়ে দিলাম বল। সবই তোমার কৃপা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, অনেক খাবার সার্ভ করতে হবে। এখন আমি যাই। ঘটনা কি? কতদিন হলো পেতনির আর খবর নেই। সেদিন আমার লাথি খেয়ে আবার মরে টরে যায়নি তো? আরে দূর দূর, কি ভাবছি, ও তো মরেই পেতনি হয়েছে। পেতনি আবার মরবে কি করে? এবার তো পেতনিটার একটু খোঁজ করতে হচ্ছে আমাকে। ইরে মাইরি, আমি তো মরে যাবো রে পেতনি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। না 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 না, আমি তোকে ছাড়ছি না রে। আমার রান্না করা খাবার বিক্রি করে তুই এত ধনী হয়েছিস, প্রতিদান তো তোকে দিতেই হবে। আর আমাকে বিয়ে করে হবে তোর সেই প্রতিদান। না না, আমি কিছুতেই একটা পেতনিকে বিয়ে করব না। মাইরি, ছেড়ে দে, ছেড়ে দে। আমার পিঠের চাল চামড়া তো ছিঁড়ে যাচ্ছে রে। হায় খোদা, এই পেতনির হাত থেকে বাঁচার একটা উপায় বের করে দাও। আরে আরে, ওটা আমার স্বামী না? পেতনি এভাবে আমার স্বামীটাকে কেড়ে নিয়ে যাচ্ছে কেন?
ঘটনাটা কি? ব্যাটা মিজকে আবার কি অঘটন ঘটিয়েছে? একটু দেখি তো। এই এই, তুই কে রে? তুই আবার আমার সামনে এসেছিস কেন? তোর কি ঘাড় ব্যথা হয়েছে নাকি? হ্যাঁ, দেব ঘাড়টা মোটকে। ওগো বউ, তুমি আমায় বাঁচাও গো। আমি এই পেতনিকে বিয়ে করব না। আমার 5 স্টার হোটেল তোমার নামে লিখে দেব। তবু আমাকে এই পেতনির হাত থেকে বাঁচাও মাইরি। কেউ তোকে বাঁচাতে পারবে না। আজ আমি তোকে বিয়ে করে ছাড়বো রে। ওরে ওরে পেতনি, তুই এখানে? কিন্তু তুই এসব বলছিস কি হারামজাদি? তুই কি না একটা শিয়ালকে বিয়ে করতে চাইছিস? তুই যদি শিয়ালকে বিয়ে করিস তবে আমার কি হবে? আর ভুলে যাস না তুই আমার বউ। চল চল এখন আমার সাথে চল। যাক বাবা, বাঁচলাম মাইরি। ভূতের বউ ভূতের কাছে, আমার বউ আমার কাছে। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। হে মন বড় উতলা, মনে প্রেমের জ্বালা। ইরে মাইরি, এটা আবার কি? ও, এটা তো একটা তেঁতুল। কিন্তু এটা কেমন চকচক করছে। বুঝেছি, তার মানে এটা একটা সোনার তেঁতুল। যাক, ভালোই হলো। এই সোনার তেঁতুল বিক্রি করলে অনেক টাকা পাবো। আর সেই টাকায় আরো কিছুদিন আয়েশ করে মদ খেতে পারবো। এই সোনার তেঁতুল কিছুতেই বউকে দেখানো যাবে না। বউ জেনে গেলে আমার আর মদ খাওয়া হবে না। তার চেয়ে বরং এটা এখানেই কোথাও লুকিয়ে রাখি। ব্যাস ব্যাস, কাজ হয়ে গেছে। এবার আর কোনো চিন্তাই নেই। হারামজাদা, ওঠ ওঠ বলছি। আর কত ঘুমাবি? হ্যাঁ, এদিকে আমি টেনশনে পার হয়ে যাচ্ছি, আর তুই নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিস। হারামজাদা, এই ওঠ ওঠ বলছি। ইরি মাইরি, বউ সকাল সকাল ব্রেকফাস্ট না খাইয়ে ঝাড়ুর মাইর খাওয়াচ্ছ? ও বাবা গো, পুরো শরীরে আমার ব্যথা করছে। হারামজাদা, তোকে মারবো না তো কি করবো শুনি? মাথা নিয়ে নাচবো? কত বড় সর্বনাশা কাণ্ড ঘটেছে, সে খেয়াল কি আছে তোমার? হ্যাঁ, ওহ, সকাল সকাল আবার কি সর্বনাশ হলো? তোমার মতো এত বড় সর্বনাশ বাড়িতে থাকলে সে বাড়িতে আবার নতুন করে কি সর্বনাশ হয় গো? ওরে আমার শ্বশুরের বেটা রে, কি বললি তুই? কি বললি? সাহস থাকলে আর একবার বল। ইরি মাইরি, সে ক্ষমতা আমার নেই বউ। আচ্ছা, কি সর্বনাশ হয়েছে বলো তো শুনি। এসো আমার সাথে এসো। দেখেছো দেখেছো, দেখো কাণ্ড দেখো। রাতারাতি এত বড় একটা তেঁতুল গাছ এখানে কি করে এলো? এমন অদ্ভুত কাণ্ড তো আমি কখনো দেখিনি, বাপের জন্মেও দেখিনি গো। ইরি মাইরি, তাই তো। রাতারাতি এত বড় তেঁতুল গাছ এখানে এলো কি করে? কাল রাতের ব্যাপারটা বউকে বললে বউ তো আমায় হেভি কেলানি দেবে। কি করি এখন? ওটা কি সত্যি সোনার তেঁতুল ছিল নাকি অন্য কিছু? হ্যাঁ হারামজাদা, কি ভাবছিস? হ্যাঁ, কিছু বলছিস না কেন? ইরি মাইরি, হ্যাঁ কি বলবো? আমি তো জানি না এই গাছ এখানে কি করে এলো। এই গাছটাকে এখন আমরা কি করব বলো তো? আচ্ছা শোনো, গাছটা যখন নিজে থেকে এখানে হয়েছে তখন এখানেই থাক। একদম ঠিক কথাই বলেছো বউ। এই না হলে আমার বউ। কতদিন পর ইলিশ মাছ রান্না করছি, আজ বেশ মজা করে ভাত খাবো। মাছ ভাজা তো হয়ে গেল, যাই মিঞ্চিটাকে ডেকে আনি। আহা, এই ব্যাটা মিঞ্চিটা আবার গেল কোথায়? উফ, ভালোই লাগেনি। বাইরে গিয়ে দেখি তো কোথায় গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি, কিন্তু এই বউয়ের জ্বালায় রোজ রোজ আর লুকিয়ে লুকিয়ে মদ খেতে ভালোই লাগে না। যাই দেখি বউয়ের রান্না শেষ হলো কিনা।
হারামজাদা, আমি তোকে খুঁজে মরছি, আর তুই এখানে বসে সবগুলো মাছ ভাজি একাই গিলছিস। এরে মাইরি, বলছি বউ, মাছ ভাজি তো খাওয়া দূরের কথা, আমি তো চোখেও দেখিনি। এমন মিথ্যে অপবাদ আমায় দিও না বউ। ইয়াচ্ছি, তুই আবার মদ গিলেছিস হারামজাদা। এবার বুঝতে পারছি তুই মাছ ভাজা দিয়ে মদ গিলেছিস, তাই নে? আজ তোর মদ খাওয়া আমি জমের মদ গুছিয়ে দিব। আহ, ও মাইরি বলছি বউ, আমি মাছ ভাজি খাইনি, মদ খেয়েছি। এই মদের দিব্যি করে বলছি, আমি মাছ ভাজি খাইনি। ওরে বাবা রে, কি ব্যথা! ও হারামজাদা, কি শুরু করেছিস? রোজ রোজ মদ খেয়ে এমন মাতলামি করবি না? না বলছি। এ কি বউ, আমি এখানে কেন? হারামজাদা, আরো মদ খা, বেশি করে খা। মদের নেশায় আজকাল বিছানা ছেড়ে গাছে ঘুমানো হচ্ছে, তাই নে? পুরো কপাল আমার। এমন অত ছাড়া মদ করে স্বামীকে আমি আর সহ্য করতে পারছি নে। ইদি মাইরি, সহ্য করতে কে বলেছে শুনি? তোমার মতো ডাইনিকেও আমি আর সহ্য করতে পারছি না। একটু শান্তি করে মদও খেতে দাও না। হ্যাঁ, আমাকে ডাইনি বলা হচ্ছে? হারামজাদা, তারা রে বেটা তারা। ওরে মা গো, বউয়ের লাথির কি জোর মাইরি! ইস, যদি পানিগুলো সব মদ হতো তাহলে কি ভালোই না হতো। মাতালেরা পানিতে ডোবে না, না রে, মাতালেরা পানিতে ডোবে না। ও তোরা মাতাল দেইকা কইরো পিরিত, মরলেও যেন ডোবে না দরদি। মাতালেরা পানিতে ডোবে না। মেকআপ বক্স, কতদিন হলো মেকআপ করি না। আছি, কি গন্ধ! বাথু! ইরি মাইরি, মাঝরাতে পেটের মধ্যে এমন মোচড় দিচ্ছে কেন? মনে হয় টয়লেটে যেতে হবে। ওরে বাবা রে, ভূত! ভূত! কোথায় কোথায় ভূত? ওরে বাবা রে, ভূত এলো কোথা থেকে? ওরে ভূত! বাবা রে! ওগো, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কোথায় কোথায় তোমার ভূত? আমি তো তোমার বউ গো, বউ। নিজে আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? দেখি তো আমার শরীরে আবার কি হলো। ওগো, আমাকে দেখতে এমন পেট্রির মতো লাগছে কেন? আমি তো ঘুমিয়েছিলাম। এমন করে আমাকে মেকআপ কে করালো গো? ইরি মাইরি, মেকআপ? তুমি মেকআপ করে এমন পেতনির মতো সেজেছো? এদিকে আমি ভয়ে মরে যাচ্ছি। যত সব, ভয়ের চোটে তো আমার নিম্নচাপটাই বন্ধ হয়ে গেছে। মা, ভয়ের চোটে তো আমি হিসু করে দিয়েছি। আমিও তো ঘুমিয়েছিলাম, তাহলে আমাকে এমন করে সাজিয়ে দিল কে? কে তো ভারী চিন্তার বিষয়। বউ, ও বউ, কোথায় গেলে? আরে কটা গরম গরম পিঠে দিয়ে যাও না, একটু আইস করে খাই। ওই শুরু হলো, পিঠে এখনো তেলে আবুডুবু খাচ্ছে, আর ওনার তাতে খেতে ইচ্ছে করছে। আর পারিনি বাপু। পিঠে, এখানে এসে আমার তো ভালোই হয়েছে। মাছ খেতে পারি, সবাইকে জ্বালাতন করতে পারি। আর আজকে পিঠে খেতে পাবো। আহা, কি স্বাদ! এত স্বাদ কেন? এ কি কাণ্ড! পিঠেগুলো কে খেলো? হায় 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 রে, ঘরে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে সবগুলো পিঠে গেল কোথায়? কত আছে করে পিঠে
আসলুম, একটু পিঠেও কিনতে পারলুম নে। আয় কপাল আমার। ওগো, আমি এখানে কেন গো? আমি তো তোমার পাশে ঘুমিয়েছিলুম। আমাকে এখান থেকে নামাও গো, নামাও। ওগো, আহ, রোজ রোজ জ্বালাতন করো না তো, একটু শান্তি করে ঘুমাতে দাও। আরামজাদা, আমি এখানে ঝুলছি আর তুই আরাম করে ঘুমাচ্ছিস? ওঠ না রে শ্বশুরের বেটা, ওঠ, আমাকে নামা এখান থেকে। ওগো, ওঠো না গো। এভাবে চুলে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওগো শুনছো? ও মা গো, আমি আর পাচ্ছি নে, আমার পুরো পৃথিবী যে ঘুরছে। ওগো, আমাকে নামাও এখান থেকে। আহ, ইরি মাইরি, এ কি বউ, তুমি ফ্যানের দোল খাচ্ছ কেন? আমাকে বললেই তো আমি তোমাকে একটা দোলনা বানিয়ে দিতাম। মাইরি, এসব আমাদের সাথে কি হচ্ছে? যবে থেকে রান্নাঘরে তেঁতুল গাছের জন্ম হয়েছে, তবে থেকে একটা না একটা অঘটন ঘটে চলেছে। তুমি ঠিক কথাই বলেছো বউ, এই গাছে কোনো রহস্য লুকিয়ে আছে। মাইরি, এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। আমার তো বড্ড খিদে পেয়েছে, রান্নাঘরে তো কোনো খাবারই নেই। এখন আমি কি খাবো? এই ঘরে খুঁজে দেখি তো খাবার পাই কিনা। ও মা, এ দুটো আবার কি? নিশ্চয়ই ভালো কোনো খাবার হবে। যাক, এবার আয়েশ করে খেয়ে নেই। আহা, বেশ মজা তো খেতে। কি জিনিস খেলাম রে ভাই, আমার তো নাচতে ইচ্ছে করছে। মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে। মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে। ও গান্ধী পাপা, মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে। এই মাতাল হয়ে হিংসে করবো দেয়ালে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। ও বাবা গো, ও গো, এ আমি কি দেখছি? আমাদের ঘরে পেট নিয়ে এলো কি করে? ইরি মাইরি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পেতনি, এই তুই আমাদের ঘরে এমন ডান্স করছিস কেন? আমি ডান্স করব না তো তুই করবি? আয় 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 আমার সাথে। কি রে, আয় বলছি। বউ, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা গো? ও, এই ব্যাপার তাহলে এবার বুঝতে পারছি সবটা। ও গো, তুমি আর দেরি করো নি গো, এখনই তান্ত্রিক বাবাকে ডেকে আনো। আচ্ছা বউ। ওম তিরিং বিরিং সিরিং ছা, কোন পেতনি এই গাছে থাকিস? আমার সামনে এসে যা। আমায় কেন ডাকছিস? আমি এখান থেকে কোথাও যাব না। যাবি না? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, নয়তো আমি তোকে বোতলে বন্দি করব। ও মা গো, বলে কি? না না বাবা, আমি বোতলে বন্দি হতে চাই না। ইরি মাইরি, তান্ত্রিক বাবা ওকে যেতে দেবেন না, ওকে আপনি বোতলে বন্দি করুন। ও আমাদেরকে অনেক জ্বালিয়েছে। মাইরি, ওরে বাবা রে, मैं तो मर गया। পালাচ্ছিস কোথায়? থাম থাম বলছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।